অবরোধের কারণে সড়কে চরম দুর্ভোগে নগরবাসী, তাই মেট্রো রেলে যাত্রীচাপ অনেক। এই মুহূর্তে ফার্মগেট স্টেশন থেকে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, মেট্রো রেলে যাত্রীচাপ কেমন দেখছেন? ভোগান্তি রয়েছে কিনা কোনো ধরনের জানাবেন? নিশ্চয়ই জ্যোতি, ভোগান্তি তো অবশ্যই রয়েছে, কারণ সকাল থেকে আমি যে বাংলা ব্লকের কারণেই মোটামুটি সড়কপথ এমনকি রেলপথ বন্ধ থাকায় মেট্রো রেলের চাপ বেড়েছে কিছুটা। আমি যদি দেখাতে চাই যে পুরো এইখানে ঘন্টার পর ঘন্টা যাত্রীরা অপেক্ষা করছেন, কেউ টিকিট কাটতে পেরেছেন, কেউ টিকিট কাটতে পারেনি। এখানেও আসলে ভোগান্তির শেষ নেই। একদিকে সড়কপথে একটা ভোগান্তি শেষ করে তারা এখানে এসেছেন কিছুটা স্বস্তিতে নির্বিঘ্নে যাত্রা করবেন, কিন্তু এখানে এসে অনেকে বলছেন যে টিকিট কাটতে পারছেন না। টিকিটের কাউন্টারের যে একটি মেশিন রয়েছে সেটা সেই যন্ত্রাংশটা কিন্তু বিকল হয়ে রয়েছে। এর পাশাপাশি অনেকের যে যাত্রীর চাপ, এই যাত্রীর চাপের কারণেই কিন্তু অনেকে টিকিট কাটতে পারছে না, দীর্ঘ সময় তারা লাইনে অপেক্ষা করছেন। তো এই ক্ষেত্রে আরও কয়েকজন আমি যদি একটু দেখাতে চাই যে এখানে শিশু বাচ্চা নিয়ে অনেক অভিভাবক তারা কিন্তু এই যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনে সেখানে কিন্তু অপেক্ষা করছেন এই ছোটো বাচ্চাদের নিয়ে। অভিভাবকরা তারা কিন্তু এখানে দীর্ঘ সময় বসে আছেন এই যাত্রা নির্বিঘ্ন করতে, কিন্তু তারপরেও আসলে এখানে প্রচণ্ড গরম থাকার কারণে গরমকে উপেক্ষা করে তারা অপেক্ষা করছেন। এখানে একটু কথা বলতে চাই একজনের সাথে। একটু বলবেন যে কতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, মানে এই ভোগান্তি কতটুকু ভোগান্তি হচ্ছে? 2 ঘন্টারও বেশি হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে এইভাবে বসে আছে। অসুস্থ বাচ্চা, ওরা ডাক্তার দেখাইছি, এখন যেতে পারি না। ছোট বাচ্চা বাসায় রেখে এসেছি। এখানে 2 ঘন্টা ধরে জি, তো ভোগান্তিটা কেমন মনে হচ্ছে? অনেক কষ্টের। আমরা সেই গ্রিন রোড থেকে হেঁটে এই জায়গায় এসেছি, এখন পর্যন্ত যেতে পারছি না। টিকিট কি কাটতে পেরেছেন কিনা আপনার কাছে? টিকিট মেশিন নষ্ট, এখানে মেশিন নষ্ট হয়ে গেছে। আমরা লাইনের দ্বারাইও টিকিট কাটতে পারিনি এখানে। এখন কি করবে? এখন কীভাবে যাবো তাই তো ভাবছি। এখন তো দেখি দীর্ঘ লাইনে টিকিটও কাটতে পারতেছি না, এবং এই অন্য কোনো ব্যবস্থাও নাই। এখন যে কী করবো দুপুরবেলা তাই চিন্তা করতেছি যে কী করবো। একটু দেখাতে চাই, মোটামুটি 6 থেকে 7 মাস বয়সী একটি বাচ্চা হবে। সেই শিশুটিকে তিনি তার মা কুলে করে নিয়ে তারা কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা, প্রায় 3 ঘন্টা ধরে তারা এই অপেক্ষা করছেন, কিন্তু তারপরেও তারা কখন নিজ গন্তব্যে ফিরতে পারবেন সে অপেক্ষায় আছেন। কিছুটা ভেবেছিলেন যে মেট্রো রেলে স্বস্তিতে যাত্রা করতে পারবেন, কিন্তু এখানে এসেও যে ভোগান্তি দেখছেন সেই ভোগান্তির আসলে শেষ নেই, এমনটা কিন্তু অভিযোগ করছেন সাধারণ মানুষ। তো এই ছিল এখান থেকে সবশেষ জ্যোতি। আরিফ, ধন্যবাদ আপনাকে।